সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কে ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে ম্যাথ 0987। দেখো, তোমাদের গত ভিডিওতে আমি 13 দাগের পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি 14 দাগের অঙ্ক থেকে রিজিউম করব। দেখো, তোমাদের এটা ক্লাস 9-এর ভিডিও, ক্লাস 9-এর 15.1 চ্যাপ্টারের 14 দাগের অঙ্কটা আমি পড়ছি। দেখো, 14 দাগের অঙ্কটা কি বলেছে, আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব। আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। তাহলে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব, হলো মানে কর্ণ বরাবর দেব বেড়াটা। আর আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে 12 মিটার আর 7 মিটার বলে দিয়েছে। মানে এই যে আয়তাকার বাগানটা আছে, এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো কিন্তু আমাকে বলে দিয়েছে যে 12 মিটার আর 7 মিটার। তাহলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে, হলো। তাহলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখতে বলেছে তোমাকে। এবার দেখো, তোমার বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে, তার মানে ওই যে বেড়াটা দিয়েছি, ওই বেড়াটা তো আয়তাকার বাগানটা আছে ওটাকে দুটো ত্রিভুজে ভাগ করবে। ওই দুটো ত্রিভুজের পরিসীমা হিসাব করে লিখতে বলেছে। তো চলো অঙ্কটাতে চলে যাওয়া যাক। দেখো, আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার, প্রস্থ বলে দিয়েছে 7 মিটার, হলো। তাহলে এবার দেখো, এখন আয়তাকার বাগানে কর্ণ বরাবর বেড়া দেব, তাই তো। আয়তাকার বাগানের কি কর্ণ বরাবর বেড়া দেব। তাহলে আগে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করা মানে বেড়ার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য হচ্ছে 12 বলেছে, তাই জন্য 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 7 স্কোয়ার হচ্ছে 49, দুটোকে যোগ করলে √ 193 মিটার। তার মানে এই যে বেড়াটা আমার দিতে হবে আয়তাকার বাগানের কর্ণ বরাবর, ওই বেড়ার দৈর্ঘ্য হবে কত, √ 193 মিটার। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এখানে আয়তাকার বাগানটার ছবিটা এঁকেছি। এই ABCD হলো সেই আয়তাকার বাগানটা, আর এইটা হচ্ছে সেই কর্ণটা বা সেই বেড়াটা যেটা দিয়ে আমি আয়তাকার বাগানকে দুটো ত্রিভুজে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে ADC, হলো। এই যে দুটো ত্রিভুজে, এই দুটো ত্রিভুজের প্রত্যেকটার পরিসীমা চেয়েছে। তাহলে এবার দেখো, এই ত্রিভুজটা প্রস্থটা আমি জানি 7, দৈর্ঘ্য আমি জানি মানে 12, আর আমি এসি মানে কর্ণটা এক্ষুনি বের করলাম √ 193। কেউ যদি এই বরাবর কর্ণটা আনো তাহলেও কিন্তু অঙ্কটা সেম হবে, ঠিক আছে। এবার দেখো, যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে আমরা কি জানি, জাস্ট 3টে বাহুর যোগফলটাই হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা। 3টে বাহুর যোগফলই হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা। তার মানে আমি যদি ত্রিভুজ ABC এর পরিসীমা বার করি, ত্রিভুজ ADC এর পরিসীমাও কিন্তু সেম বেরোবে। তার কারণ হচ্ছে এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, কর্ণটা যে দুটো ত্রিভুজকে ভাগ করবে ওই দুটো ত্রিভুজের সব কিছু সেম হবে, ক্ষেত্রফল, পরিসীমা সব সেম হবে, হলো। তাহলে এবার দেখো, আমি ধরে নিলাম যে ত্রিভুজ ABC এর পরিসীমাটা আমি বার করবো। তাহলে ত্রিভুজ ABC এর পরিসীমা কী হবে, এই বাহুটা যোগ এই বাহুটা যোগ এই বাহুটা। তাহলে দেখো সেমভাবে দেখো আমি বের করেছি, দেখো এখানে লিখেছি। এখন চিত্রে ABCD আয়তক্ষেত্রকে AC কর্ণ দুটি ত্রিভুজ ABC ও ADCতে বিভক্ত করেছে। প্রতিটি ত্রিভুজের পরিসীমা হবে, ত্রিভুজ ABC এর পরিসীমা কত হবে, AB প্লাস BC প্লাস CA। তার মানে 7 প্লাস 12 প্লাস √ 193, মানে 3টেকে যোগ করে দিলাম। বললাম না যে ত্রিভুজের 3টে বাহুকে যোগ করলে তুমি যে কোনো ত্রিভুজের পরিসীমা পেয়ে যাবে। তাহলে 7 আর 12 যোগ করলে হয়ে গেল 19 প্লাস √ 193 মিটার, হলো। তাহলে তোমার 19 প্লাস √ 193 মিটার হয়ে গেল আমার রিকোয়ার্ড আনসার। তার মানে তোমার ওই যে ত্রিভুজটার পরিসীমা সেটা হচ্ছে 19 প্লাস √ 193 মিটার, আর বেড়া দিতে হবে √ 193 মিটার দৈর্ঘ্যের। চলো নেক্সট অঙ্ক, অর্থাৎ 15 দাগের অঙ্কটা আমরা পড়ে নিই। দেখো 15 দাগের অঙ্কটা যেটা বলেছে, মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে 25 সেমি × 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100টা টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি।
তাহলে মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য ধরে নিতে পারবো, প্রস্থ ধরে নিতে পারবো। আর পরিসীমা বলে দিয়েছে 140 মিটার। এখান থেকে আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব, এক্সের ভ্যালু পেয়ে যাব, আর ওখান দিয়ে এক্সের জায়গায় এক্স বসিয়ে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। হলো, এবারে মৌসুমীদের হলঘরে মেঝেতে এত আকারের আয়তাকার টালি, মানে আয়তাকার টাইলস বসাবে। হলো, মেঝেতে। তাহলে টাইলসগুলো বসাতে হলে এত এত মাপের বসাবে। প্রত্যেকটা টাইলসের মাপ হচ্ছে 25 সেমি ইন্টু 20 সেমি, মানে দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি আর প্রস্থ হচ্ছে 20 সেমি। এই আকারের টাইলস বসাবে। তাহলে প্রতিটা 100টা টাইলির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরে মেঝেতে টালি বসাতে কত খরচ হবে? দেখো, প্রতি 100টা টালির দাম 500 টাকা, এটা ঠিক আছে, মানে একটা টালির দাম কত, সেটা 5 টাকা করে হলো। এবারে আমাকে তো আগে জানতে হবে যে কটা টালি বসবে, তবে তো আমি বের করতে পারবো যে টোটাল কত খরচ হবে। আগে আমাকে বের করতে হবে মৌসুমীদের যে হলঘরটা আছে, ওই হলঘরের মধ্যে কটা টালি ধরবে, এই আকারের কটা টালি ধরবে সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে টালির সংখ্যা পেয়ে গেলে 100টা টালির দাম 500 টাকা, তাহলে একটা টালির দাম কত, আর যত বেরোবে ততটা টালির দাম কত পেলেই আমার হয়ে যাবে। আর কটা টালি বসাতে হবে সেটাও আমি পেয়ে যাব। চলো দেখো, তাহলে আয়তাকার হলঘরের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ বলে দিয়েছে 9:5। তাহলে আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য হচ্ছে 9x মিটার আর প্রস্থ হচ্ছে 5x মিটার। অনুপাত দেওয়া থাকলে এইভাবে ধরে নেওয়া যায়। আচ্ছা, নেক্সট দেখো, আমাকে পরিসীমাটা বলে দিয়েছে। তাহলে প্রশ্ন মতে পরিসীমা সমান সমান 140 মিটার। হলো, তাহলে পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 9x আর প্রস্থ হচ্ছে 5x সমান সমান 140। তাহলে 2 গুণ 9x আর 5x যোগ করলে হচ্ছে 14x ইকুয়ালস 140। তাহলে এক্সটা বাদিকে রাখলাম, আর এই দুটো গুণ হিসাবে আছে বাদিকে। ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। 14 দিয়ে 140কে কাটলাম 10, 2 দিয়ে 10কে কাটলাম 5, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 5। এবারে এই যে এক্সের ভ্যালুটা, এটা রিটার্ন বসিয়ে দেবো দৈর্ঘ্য আর প্রস্থতে। তাই দৈর্ঘ্য ধরেছিলাম 9x, তার মানে 9 ইন্টু এক্সের জায়গায় এক্সের ভ্যালু বসালাম 5। তাহলে এটা হয়ে গেল 45 মিটার, তার মানে দৈর্ঘ্য হয়ে গেল 45 মিটার। আর প্রস্থ 5x, তার মানে 5 ইন্টু এক্সের জায়গায় 5 বসালাম, 5 5 25 মিটার হয়ে গেল আমার প্রস্থ। হলো, তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছিলাম। তাহলে হলঘরের মেঝের ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 1125 বর্গমিটার। হলো, এবার দেখো একটা টালির ক্ষেত্রফল কত হবে। দেখো, আমাকে প্রত্যেকটা টালির দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে 25 সেমি আর 20 সেমি। তাহলে একটা টালির ক্ষেত্রফল হবে 25 ইন্টু 20, এত বর্গ সেমি। সেমিতে দিয়েছে, এবারে বর্গ সেমি থেকে যদি তোমার মিটারে আসতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? তাহলে তোমার হচ্ছে যে ধরো মানে মি ডেসি সেন্টি, মানে দু ঘর মানে হচ্ছে তোমার 100 দিয়ে ভাগ করতে হবে। এবার যেহেতু বর্গ আছে মানে স্কোয়ার, তাই জন্য দুটো 100 দিয়ে ভাগ করতে হবে। হলো, তার মানে এটা হয়ে গেলো 5/100 বর্গমিটার। তার মানে একটা টালি ক্ষেত্রফল বর্গমিটারে আনলাম, তার কারণ এটা বর্গমিটারে আছে তাই। হলো, তাহলে এবার দেখো, এত বর্গমিটার মেঝেতে টালি বসানো যায় একটি? তো দেখো, এই যে একটা টালি ক্ষেত্রফল যদি এত বর্গমিটার বেরো, তার মানে এত বর্গমিটার একটা টালি বসে। এই যে এত বর্গমিটার টালিতে বসানো যায় একটি টালি। এবারে 1125 বর্গমিটার মেঝেতে কতটা টালি বসানো যায়? 1125 বর্গমিটার কেন বের করছি? কেননা ওই হলঘরের যে মেঝের ক্ষেত্রফল, মানে টোটাল মেঝে অতটাই আছে। এই যে এতটাই মেঝে আছে, টোটাল ক্ষেত্রফল এত বর্গমিটারের মেঝেই আছে। এর বাইরে তো তুমি টালি বসাতে পারবে না। তাহলে এই মেঝেতে আমি কটা টালি বসাতে পারবো সেটা বের করে নিই। তাহলে এত বর্গমিটার মেঝেতে বসানো যায় একটি টালি। তাহলে এত বর্গমিটার মেঝেতে বসানো যায় কটা টালি বের করে নিলাম, কাটাকুটি করে তোমার বেরিয়ে গেল 22,500টি টালি। তার মানে আমার ওই হলঘরের মেঝেতে 22,500টা টালি বসানো যাবে। ঠিক আছে, এখন দেখো, এখন টাকার হিসাবটা করি। তাহলে টালির সংখ্যা পেয়ে গেলাম। হলো, এবার টাকার হিসাবটা করে নিই। দেখো, টাকার হিসাবে তোমার আমাদেরকে বলে দিয়েছিল যে 100টি টালির দাম 500 টাকা। তাহলে একটি টালির দাম কত হবে? 500/100। তাহলে 22,500টা টালি, যেটা আমার বেরোলো এখানে। এতগুলো টালি বসাতে কত খরচ হবে? 500/100 ইন্টু 22,500, আলটিমেটলি গুণ করে 1,12,500 টাকা। তার মানে এত টাকা আমার 22,500টা টালি বসাতে খরচ পড়বে, এত টাকা। আর আমার টালি বসাতে হবে 22,500টি। হলো, চলো এবারে নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক। দেখো 18 দাগের অঙ্কটা কি বলেছে। 18 দাগের অঙ্কটা বলেছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি হলঘরের কার্পেট দিয়ে মুড়তে, বড় হলঘরের কার্পেট দিয়ে মুড়তে 2,160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1,620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল হিসাব করি। মানে 18 মিটার দৈর্ঘ্যের একটা হলঘর আছে, 18 মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে। হলো, প্রস্থ বলেনি, প্রস্থ ধরে নেব। একটি বড় হলঘরে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়। তাহলে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে এত টাকা খরচ হতো। তাহলে হলঘর ক্ষেত্রফল, দেখো এই দুটোর মধ্যে একটা জিনিসই সেম আছে, সেটা হচ্ছে প্রতি বর্গমিটারে
কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু সেম আছে দুটোরই, ফলে আমরা ওটাকেই কাজে লাগাবো। দেখো তাহলে প্রথমে বলে দিচ্ছে 18 মিটার দৈর্ঘ্য, আর এটা বলেছে যদি প্রস্থ এত মিটার কম হতো তাহলে এত টাকা খরচ হতো। তাহলে চলো অঙ্কটা করে নেওয়া যাক। দেখো তাহলে আমি ধরে নিয়েছি যে ধরি হলঘরের প্রস্থ সমান x মিটার আর দৈর্ঘ্য সমান 18 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 18x বর্গমিটার হলো। এবার দেখো 18x বর্গমিটার কার্পেট দিয়ে মুড়তে টোটাল 2160 টাকা খরচ হয়, সেটাই তো বলেছে যে টোটাল, মানে প্রথমে যে খরচটা বলেছে যে এত বর্গমিটার কাপড় মুড়তে টোটাল খরচ হয় 2160 টাকা। তাহলে 1 বর্গমিটার কাপড় দিয়ে কার্পেট দিয়ে মুড়তে কত খরচ হবে? 2160/18x টাকা হলো। তার মানে 1 বর্গমিটারে এত খরচ। সেমভাবে দেখো বলেছে যদি প্রস্থ যদি 4 মিটার কম হতো, প্রস্থ যদি 4 মিটার কম হতো তবে প্রস্থ কত হতো বলো তো? প্রস্থ তো আমি x ধরেছি, তাহলে প্রস্থ যদি 4 মিটার কম হতো তাহলে প্রস্থ হতো x-4। তাহলে তখন ক্ষেত্রফল কত হতো? তখন ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য তো চেঞ্জ হয়নি, দৈর্ঘ্য 18 ছিল, প্রস্থটা চেঞ্জ হয়েছে, x-4 হয়েছে, তাহলে 18 ইন্টু x-4 বর্গমিটার। আচ্ছা এবার দেখো তাহলে এবারে তখন আবার বলেছে প্রস্থ যদি কম হতো 4 মিটার তাহলে খরচ হতো 1620। তাহলে এত বর্গমিটার কার্পেট দিয়ে মুড়তে তখন খরচ হতো 1620 টাকা। তাহলে এক বর্গমিটার কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হতো। এবারে 1 বর্গমিটারের খরচটা সবসময় সেম আছে, তাহলে 1 বর্গমিটার আগেরটায় খরচ হয়েছিল 2160/18x আর পরেরটায় খরচ হলো 1620/18 ইন্টু x-4। তাহলে এটাই কাটাকুটি করে আমি লসও করলাম, 4 ইন্টু x-4 সমান 3x। তাহলে 4x - 16 = 3x, 3xটাকে বাদিকে আনলাম, -16টাকে ডান দিকে পাঠালাম, তাহলে 4x - 3x = x, x এর ভ্যালু বেরোলো 16। তাহলে প্রস্থটা কত? 16 মিটার হলো। প্রস্থটা বেরিয়ে গেল আমার 16 মিটার, কিন্তু আমার অ্যাকচুয়ালি কী চেয়েছে? হলঘরে আমার কী চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। তাহলে প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য জানতাম, ক্ষেত্রফল পেয়ে যাব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 18 ইন্টু 16 হবে আনসার। 18 ইন্টু 16 যা হবে তাই আনসার। এখানে তোমার 18 ইন্টু 16 হয়ে গেছে তোমার 288 বর্গমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, যেটা হচ্ছে আমাদের হলঘরের ক্ষেত্রফল। তাহলে হলঘরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 18 ইন্টু 16 মানে 288 বর্গমিটার। অঙ্কটা বোঝা গেছে আশা করি। না বুঝতে পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে বোঝা যায়নি অঙ্কটা। ঠিক আছে, আমি আরেকবার রিকনসিডার করে বোঝানোর চেষ্টা করব। দেখো 17 দাগের অঙ্কটা কি বলছে? বলছে একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার হলে জমির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তার মানে একটা আয়তকার জমি বলে দিয়েছে, ওটার কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 15 মিটার, আর দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলে দিয়েছে 3 মিটার। তাহলে জমিটার পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো আমার দৈর্ঘ্যও জানা নেই, প্রস্থও জানা নেই, তাই জন্য দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে হবে, ধরে দুটো প্রশ্নানুসারে গঠন করতে হবে, ওখান দিয়ে x আর y বের করতে হবে, দিয়ে পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা দুভাবে করা যায়, একটা হচ্ছে বীজগাণিতিক উপায়, আর একটা যেভাবে আমরা করি সচরাচর সেভাবে। তো আমি তোমাদেরকে বীজগাণিতিক উপায়টা শেখানোর চেষ্টা করেছি আমার অঙ্কটাতে। তো দেখো অঙ্কটা কিভাবে হবে। দেখো আমি তাহলে লিখে নিয়েছি যে ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান x মিটার আর প্রস্থ সমান y মিটার হলো। তাহলে প্রথম প্রশ্ন মতে আমাকে বলে দিয়েছিল যে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত? 3 মিটার। তাহলে x - y = 3 হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ হলো। এটা অ্যাকচুয়ালি পরে বলেছে, কিন্তু আমি ওটাকে প্রথম প্রশ্ন মতে লিখলাম। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর সমান 3। তাহলে তোমরা বলতে পারতে প্রস্থ মাইনাস দৈর্ঘ্যও তো হতে পারতো, কিন্তু প্রস্থ মাইনাস দৈর্ঘ্য কী করে হবে? দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, এর জন্য দৈর্ঘ্য আগে তারপরে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করে 3 হবে হলো। তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান 3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর প্রথম মানে ফার্স্ট কন্ডিশন বলে দিয়েছিল যে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? তাহলে দ্বিতীয় প্রশ্নানুসারে হয়ে গেল তোমার আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে √দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার = 15 বলে দিয়েছে। এবার রুটটা তোলার জন্য আমি বোথ সাইডে কী করলাম? স্কোয়ার করলাম, উভয় পক্ষে বর্গ করি। তাহলে দেখো স্কোয়ার করলে রুটটা উঠে গেল, তাহলে x² + y² রইল বাদিকে শুধু, আর ডান দিকে হয়ে গেল 15 স্কোয়ার। তাহলে x² + y² = 225। তাহলে x² + y² মানে a² + b² একটা সূত্র আছে না, a - b² + 2 a² + b² তো সূত্র আছে a - b² + 2ab, ওই ফর্মুলা ফেললাম। কেন x - y তার হোল স্কোয়ার ফেললাম? কেন a + b² - 2ab ফেললাম না? তার কারণ দেখো আমাকে এখানে যে 1 নম্বরটা আমি দাগিয়েছি না, x - y এর মানটা কিন্তু দেওয়া আছে আমার x - y, ওই জন্য আমি এই যে ফর্মুলাটা ফেললাম না, এই ফর্মুলাতে কিন্তু আমি x - y এর হোল স্কোয়ার প্লাস 2xy এই ফর্মুলাটা ফেললাম, তার কারণ এটাই আমার কাজে লাগবে। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল x - y হোল স্কোয়ার প্লাস 2xy = 225। তাহলে দেখো তোমার x - y এর ভ্যালু বলে দিয়েছে 3, তাহলে 3 এর হোল স্কোয়ার প্লাস 2xy = 225।
1 থেকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 বসিয়েছি, তাই জন্য এটা হয়ে গেল 3x² প্লাস 2xy ইকুয়াল টু 225। তাহলে দেখো 2xy ইকুয়াল টু 9টা ডান দিকে গেল মাইনাস হয়ে গেল, তাহলে 2xy সমান সমান 225 মাইনাস 9 মানে 2xy সমান সমান বেরোলো 216। তো 216কে 2 দিয়ে ভাগ করলে xy বেরোবে। তাহলে দেখো xyটা কত বেরোলো, xy সমান সমান বেরিয়ে গেল 108। তাহলে xy সমান সমান বেরিয়ে গেল তোমার 108। আচ্ছা দেখো আমাকে প্রশ্নতে চেয়েছিল না যে পরিসীমার ক্ষেত্রফল বের করো, তার মধ্যে কিন্তু ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। xy মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটাই তো 108 বেরোলো। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 108 বেরোলো, এত বর্গমিটার, তার মানে ক্ষেত্রফলটা হচ্ছে 108 বর্গমিটার। দেখো এটা বীজগাণিতিক উপায়তে বেরিয়ে গেল। ঠিক আছে, আবার দেখো, আবার আমি x² প্লাস y² সমান সমান 225 জানি তো, কী করে জানি, এই যে এই লাইনটা ইউজ করলাম, দেখো এই যে এই লাইনটা। ঠিক আছে, তাহলে x² প্লাস y² সমান সমান আমরা জানি তো যে 225, তাহলে ওটা বসিয়ে দিলাম 225 হলো। তাহলে আবার দেখো a² প্লাস b² সূত্র কি, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy হলো। এবারে x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর জন্যই ফেললাম, তার কারণ এখন আমার x মাইনাস ওয়াইয়ের ভ্যালু আর দরকার নেই, ওর জন্য x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এবারে xy ভ্যালুটা তো আমি জেনে গেছি, 2xy ভ্যালুটা কত 216, 2xy ভ্যালু 216, কোথা দিয়ে পেলাম 2xy ভ্যালু 216, এই দেখো দেখো 2xy সমান সমান 216 বা xy তো পেয়ে গেছি, xyকে তুমি 2 দিয়ে গুণ করেও 216 আনতে পারো। তাহলে 2xy সমান সমান 216 বসিয়ে দিলে, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান বেরিয়ে গেল 225 প্লাস 216 মানে 441। তাহলে x প্লাস ওয়াই সমান সমান বেরিয়ে গেল রুট ওভার 441, এই যে হোল স্কোয়ারটা উঠে গিয়ে ডান দিকে রুট হয়ে গেছে। তাহলে x প্লাস ওয়াই সমান সমান হয়ে গেল 21, 441-এর রুট হচ্ছে 21। আচ্ছা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান 2 ইন্টু 21 হলো। 2 দিয়ে কেন গুণ করলাম কেন সেটা পরে বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। তো উভয় পক্ষে আমি 2 দিয়ে গুণ করতেই পারি, হলো। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা হয়ে গেল 2 ইন্টু 21। তাহলে দেখো বাদিকে তোমার এটা অ্যাকচুয়ালি কি, এক্সটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 42 মিটার বেরোলো। তার মানে কি, তার মানে তোমার পরিসীমাটা বেরিয়ে গেল না 42 মিটার। তুমি তো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানেই তো তোমার পরিসীমা, মানে 42 মিটার বেরিয়ে গেল। এই অঙ্কটা আরেকভাবেও করা যেত, সেটা হচ্ছে তোমার মানে অঙ্কটা জাস্ট আমি আলোচনা করছি আরেকভাবে যেভাবে করা যাবে, আমি জাস্ট আলোচনা করছি, অঙ্কটা করে দেবো না আমি। সেটা হচ্ছে এখান থেকে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেরোলো তো, তাহলে তোমরা এখান থেকে ফর্মুলা ফেলবে, ওই এখান থেকে তোমরা ফর্মুলা ফেলবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy হলো। ওখান থেকে তোমরা কিছু করে হলো এক্স প্লাস ওয়াই ভ্যালুটা নিয়ে আসবে, নিয়ে এসে আলটিমেটলি তোমার দুটো সমীকরণ বেরিয়ে যাবে, লাস্টে গিয়ে কেটে গিয়ে তোমার এক্স আর ওয়াই ভ্যালু পেয়ে যাবে, তুমি রিকোয়ার্ড আনসার পেয়ে যাবে। তো আমি তোমাকে ওভাবে করার সাজেশান দেবো না, ওভাবে করার দরকারও নেই, এভাবেই করবে তোমরা, ঠিক আছে। আর যদি কেউ নতুন কোনো পদ্ধতিতে করতে পারো তাহলে অবশ্যই করে আমাকে এসটি করে পাঠাবে, আমি অবশ্যই দেখব। এমন কোনো কথা নেই যে আমি যে পদ্ধতিতে করেছি সেটাই আলটিমেট, তোমাদেরও নিজস্ব কোনো পদ্ধতি থাকতে পারে বা তোমাদের শেখানো কোনো স্যারদেরও পদ্ধতি থাকতে পারে, সেগুলোও সম পরিমাণে ঠিক যদি লজিক ঠিক থাকে, ঠিক আছে। ফলে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, তোমাদের মাথায় যদি অন্য কোনো পদ্ধতি থাকে তাহলে অবশ্যই করে আমাকে পাঠাবে, আমি খুশি হব তাতে। 18 অঙ্কটা দেখো, খুবই কঠিন অঙ্ক। 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করে লিখি। একদম সোজা সাপটা অঙ্ক বলেছে, একটা আয়তাকার চাতাল আমি পাকা করব, ঠিক আছে। একটা আয়তাকার চাতাল পাকা করব, দিয়ে টাইলস বসাতে হবে। টাইলসগুলো কেমন মাপের হবে, আর টাইলসগুলো বলেছে বর্গাকার হবে। তাহলে বর্গাকার সবচেয়ে বড় কত মাপের টাইলস ব্যবহার করা যাবে, এত মিটার ক্রস এত মিটার পরিমাপের একটা আয়তাকার চাতাল, মানে 385 মিটার দৈর্ঘ্য আর 60 মিটার প্রস্থ একটা আয়তাকার চাতাল আছে, ওই চাতালে আমি টাইলস বসাবো। কেমন টাইলস বসাবো, বর্গাকার স্কোয়ার টাইলস বসাবো, যাতে পুরোটা কভার হয়, আর সবচেয়ে বড় মাপের যত বসানো যায় যাতে সবকটা কভার হতে পারে পুরোটা। তাহলে দেখো, আর টাইলসের সংখ্যা কত হবে সেটাও আমাকে বের করতে বলেছে। চলো অঙ্কটা আমরা করে নিই। দেখো প্রথমে যেটা তুমি করবে সেটা হচ্ছে, তোমাকে যে আয়তাকার চাতালের যে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, ওই দুটো তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রথমে গসাগু করে নেবে। তাহলে 385 আর 60-এর গসাগু করলে কত হবে, 5 হবে। দেখো এরপরে আর যাচ্ছে না, হলো। তাহলে 5 হবে তো গসাগু, তার মানে এত ক্রস এত পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ যে বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে তার পরিমাপ হলো 5 মিটার ক্রস 5 মিটার। বুঝতে পারলে, এটা হচ্ছে ফর্মুলা।
মানে বর্গাকার টাইলসই বসাতে হবে, আর এমনভাবে বসাতে হবে যাতে সবটা পূর্ণ হয়। দেখা গেল তুমি বসালে কিন্তু শেষে গিয়ে দেখা গেল একটু কেটে আবার আয়তাকার টাইলস হয়ে গেল, তাহলে ওটা তো কোনো ভ্যালু হবে না। সব কটাই পুরো বর্গক্ষেত্র থেকে বর্গক্ষেত্র দিয়ে ফিল আপ করতে হবে, মানে বর্গাকার টাইলস দিয়ে পুরোটা কভার করতে হবে, যেন একটুকু অংশ বাদ না যায়, অথবা বর্গাকারটা কেটে আবার আয়তাকার যেন না হয়ে যায়। পুরোটাই বর্গাকার টাইলসে একেবারে খাপে খাপ হবে, বুঝতে পারলে? তাহলে ওরম করতে গেলে তুমি কি করবে, এই ধরনের যে কোনো অঙ্ক দিলে তুমি যেটা করবে সেটা হচ্ছে আয়তাকার যে তোমার মাপটা দিয়ে দিয়েছে, যে চাতালটার মাপটা দিয়ে দিয়েছে, ওটার দৈর্ঘ্য আর প্রস্থকে তুলে নিয়ে তুমি জাস্ট গসাগু করে দেবে। গসাগু করে যে ভ্যালুটা বেরোবে এই জায়গাটাতে 5, ওটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় বর্গাকার মাপ। ওটাই তুমি সবচেয়ে বড় বর্গাকার মাপ নিতে পারবে, আর যাতে পুরোটা পূরণ হয়ে যাবে। হলো? এখন দেখো এত বর্গমিটারে, মানে 5 × 5 বর্গমিটারে বসানো যায় একটি টাইলস, বর্গাকার টাইলস বসানো যাবে, একটা টাইলসই তো বসবে, মানে 5 × 5 বর্গমিটারে একটা টাইলসই বসবে কিন্তু, ঠিক আছে? তাহলে 1 বর্গমিটারে কত বসানো যাবে, 1/5 × 5। হলো? তাহলে এত বর্গমিটারে কটা বসানো যাবে? এত বর্গমিটার বলতে ওই যে আয়তাকার চাতালের টোটাল যে ক্ষেত্রফলটা, এত বর্গমিটারে কটা টাইলস বসানো যাবে দেখো, আমি বের করলাম 924টি। তার মানে আমার যদি ওই আয়তাকার চাতালটা সবচেয়ে বৃহৎ বর্গাকার টাইলস দিয়ে যদি পূর্ণ করতে হয়, তাহলে আমাকে 5 × 5 মিটারের, মানে 5 × 5 বর্গমিটারের তোমার টাইলস বসাতে হবে এক একটা বর্গাকার, আর টাইলস লাগবে 924টা। তার মানে এই যে 924টা টাইলস আছে, এই 924টা টাইলস যদি আমি আয়তাকার চাতালে বসাই, তাহলে পুরোপুরি সবকটা জায়গায় পূর্ণ হয়ে যাবে, কোনো জায়গায় ফাঁকা থাকবে না বা কাটাও পড়বে না কিছু। হলো? চলো তাহলে এবারে তোমাদের এমসিকিউগুলো নিয়ে একটুখানি আলোচনা করা যাক। দেখো তোমাদের 19-এর দাগের 1-এর এমসিকিউটা কি বলেছে, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? অপশান এ এত, অপশান বি এত, অপশান সি এত, অপশান ডি। তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2 সেমি, তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে বাহু √2, সেটা বলে দিয়েছে তোমাকে 12√2 কর্ণের দৈর্ঘ্যটা, √2 ক্যান্সেল করলে এর ভ্যালু বেরিয়ে গেল 12। তার মানে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত বেরোলো? 12। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 12 বেরোলে ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144, মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট অঙ্কটা চলে যাক। দেখো 2-এর দাগের অঙ্কটা বলছে, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1:a2 হবে। মানে a1টা বলেছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর a2টা বলেছি ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2টা। তাহলে a1:a2 কত হবে? চলো করে নেওয়া যাক। দেখো a1টা বলে দিচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি a, তাহলে a স্কোয়ারটা হচ্ছে a1 মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর ওই বর্গক্ষেত্রটা কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে ওই বর্গক্ষেত্রটা কর্ণের ওপর যে বর্গক্ষেত্রটা আমি আঁকবো তার বাহুর দৈর্ঘ্য হবে কর্ণের দৈর্ঘ্য সমান। তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, বর্গক্ষেত্রের বাহু √2, তার মানে √2 × a। হলো? তাই √2 × a তার স্কোয়ার করে দেবো, বাহু স্কোয়ার ফর্মুলা বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে, তাই √2a তার স্কোয়ার করে দিলে 2a স্কোয়ার বেরিয়ে গেল। তাহলে a1/a2 করে দেবো, তাহলে a1 হচ্ছে a স্কোয়ার আর a2 হচ্ছে 2a স্কোয়ার, তাহলে a1/a2 করে দিলে a স্কোয়ার/2a স্কোয়ার, a স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 1:2, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। বলেছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটা আয়তাকার জায়গায় 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে, তাহলে কটা টালি লাগবে হিসাব করতে হবে। তাহলে 6 মিটার লম্বা আর 4 মিটার চওড়া একটা আয়তাকার জায়গায় 2 ডেসিমি বর্গ টালি, মানে কত মাপের টালি সেটা বলে দিয়েছে 2 ডেসিমি। হলো? দিয়ে বাঁধাতে হলে কটা টালি লাগবে, তার টালির সংখ্যা কীভাবে বের করবো, 6 × 4/0.2, সরি মানে এত ডেসিমি মানে হচ্ছে তোমার 0.2 আর 0.2 এত মিটার হবে। হলো? চলো অঙ্কটা করে নেওয়া যাক। দেখো প্রথমে যেটা আমি তোমাদের বের করিয়েছি 2 × 2 বর্গ ডেসিমি, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 × 2/10 × 10 মিটার, সরি মিটার না, এটা হবে বর্গমিটার হবে। হলো? তার কারণ তোমার বর্গতে দুবার দিয়ে করতে হয়। হলো? শুধু মিটার হলে একবার 10 দিয়ে ভাগ হতো, কিন্তু যেহেতু বর্গমিটার বা স্কোয়ার মিটার ক্ষেত্রফল বের করতে হলে সেটা 2 দিয়ে দুবার হবে। তাহলে এটা হয়ে গেল তোমার 6 × 4/2 × 2/10 × 10। হলো? তাহলে এবারে তোমার এটা হয়ে গেল তোমার কাটাকুটি হয়ে তোমার 600 হয়ে গেল। তাহলে 600টা টাইলস লাগবে। তোমরা যদি 18 দাগের অঙ্কটার মতো করেও করো তাহলেও কিন্তু তোমাদের এই সেম আনসারই বেরোবে। এটা হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা। হলো? 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র
এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে কোন অপশানটা ঠিক হবে? তার মানে সমান পরিসীমা, মানে একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান বলেছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে আর। তাহলে কোনটা হবে এটার মধ্যে অপশানটা? চলো করে নেওয়া যাক। দেখো তাহলে আমাদের বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আমি ধরে নিয়েছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এল মানে লেন্থ, আর প্রস্থ হচ্ছে বি মানে ব্রেথ হলো। তাহলে তোমার বানানটা ভুল থাকতে পারে। তো তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা হচ্ছে 4 গুণ এ, এই দুটো সমান। তাহলে এল প্লাস বি ইকুয়ালস টু পেয়ে গেলাম, এই দুইটা এটার সাথে কেটে গিয়ে 2a হয়ে গেল। তাহলে এল প্লাস বিটা 2a হয়ে গেল। তাহলে এবারে আমি এল মাইনাস বি তার হোল স্কয়ার বের করছি। তাহলে এল মাইনাস বি তার হোল স্কয়ার মানে কি? এল প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা একটা ফর্মুলা আছে। এ মাইনাস বি হোল স্কয়ারে মান নির্ণয় ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এবারে এল প্লাস বির মানটা কত বলে দিয়েছে? 2a, বসিয়ে দিলাম 2a তার হোল স্কয়ার মানে 4a স্কয়ার মাইনাস 4lb। এবার দেখো যদি 4 কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে নিলে তোমার দেখো এটা হয়ে গেল এ স্কয়ার মাইনাস এল বি। এবারে এ স্কয়ার মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এস বলে দিয়েছে তো আমাকে অঙ্কটাতে। আর এল বি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা বলে দিয়েছে আর। তার মানে 4 ইন্টু এস মাইনাস আর বেরোলো। এবার দেখো এল মাইনাস বিটা তো গ্রেটার দ্যান 0 হবে, কেননা দৈর্ঘ্য মাইনাস প্রস্থ এটা তো সবসময় পজিটিভ সংখ্যা বেরোবে, কেননা দৈর্ঘ্য তো বড় আর প্রস্থ তো ছোট। তাই দৈর্ঘ্য থেকে যদি প্রস্থ মাইনাস দিই তাহলে তো অবশ্যই সেটা যাই বেরোক না কেন সেটা কিন্তু কখনো একটা নেগেটিভ সংখ্যা বেরোবে না, তার মানে এটা একটা পজিটিভ সংখ্যা বেরোবে। তার মানে এল মাইনাস বি গ্রেটার দ্যান 0 হবে, তার মানে এটা হোল স্কয়ারটাও গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এল মাইনাস বি হোল স্কয়ার মানে তো 4 ইন্টু এস মাইনাস আর, এটাও গ্রেটার দ্যান 0 হবে। এই যে এল মাইনাস বি হোল স্কয়ার মানে হচ্ছে 4 ইন্টু এস মাইনাস আর, তাহলে এটাও গ্রেটার দ্যান 0 হবে। হলো, তার মানে এস মাইনাস আর গ্রেটার দ্যান 0 হবে, চারটা কেটে গেলে এস মাইনাস আর গ্রেটার দ্যান 0 হবে, তার মানে এস গ্রেটার দ্যান আর হবে। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্কটা বলেছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি, আর ক্ষেত্রফল এত বর্গ সেমি বলে দিয়েছে। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য আর প্রস্থ সমষ্টি বের করতে বলেছে। তার মানে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 মানে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, সেটা বলে দিয়েছে 10 সেমি। আর ক্ষেত্রফল বলে দিয়েছে 62.5 মানে এক্স ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেটা বলে দিয়েছে 62.5। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি বের করতে বলেছে। একদম ইজি অঙ্ক। দেখো তাহলে আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, প্রস্থ হচ্ছে ওয়াই সেমি, কারণ ওখানে সেমিতে বলে দিয়েছে। তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 10। তাহলে এটাকে রুট তোলার জন্য মানে বোথ সাইডে স্কোয়ার করলাম। তাহলে এটা হয়ে গেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 100 হয়ে গেল, 10 স্কয়ার 100, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পড়লো এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এ প্লাস বি স্কয়ার কেন বললাম? তার কারণ আমাকে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল বার করতে বলেছে, সমষ্টি বার করতে বলেছে, ওই জন্য এক্স প্লাস ওয়াই ওটা রাখলাম, এক্স মাইনাস ওয়াই রাখলাম না। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy হয়ে গেল, ওটা ফর্মুলা হলো। তাহলে এবার দেখো এক্স ওয়াই, এই এক্স ওয়াই মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেটা বলে দিয়েছে আমাকে 62.5, তাই তো? এক্স ওয়াইটা বলে দিয়েছে আমাকে 62.5। তাহলে ভ্যালুগুলো বসালাম, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 62.5 মাইনাস 100। তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 125, 62.5কে 2 দিয়ে গুণ করলে 125 হয়, ইকুয়াল টু 100 হয়ে গেল। এই মাইনাস 125টা ডান দিকে গেল 225 হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান রুট ওভার 225 হয়ে গেল। কী করে? এই স্কোয়ারটা ডান দিকে এসে রুট হয়ে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 225 হয়ে গেল রুট ওভার, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 15 সেমি হয়ে গেল। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 15 সেমি। চলো তোমাদের আজকের ভিডিওটা এত দূরই ছিল। নেক্সট ভিডিওতে তোমাদের ত্রিভুজের 15.2 থেকে আমরা স্টার্ট করব, 2-এর দাগ থেকে। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী 20টা তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি কেউ কোনো অঙ্ক না পেতে থাকো তাহলে আমাকে পার্সোনাল মেসেজ করবে, আমি সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। চলো।